হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 211 ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। আজকে আমরা কোষে দেখি 18.1 এর অঙ্কগুলি করব। 1 নম্বর, নিচের প্রতি সমরেখায় আয়না বসিয়ে ছবিগুলি সম্পূর্ণ করার চেষ্টা করি। এই যে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, এই বরাবর যদি আয়না রাখা যায় তাহলে এই ছবিটা যেমন আছে তেমনই কিন্তু আয়নার ওপাশে রাখা যাবে। যেমন আমরা যদি আয়নার সামনে দাঁড়াই তাহলে আমরা যেমন দেখতে তেমনই আয়না আমাদের দেখাবে। তো এই দিকটা যেমন আকার সেই দিকটা কিন্তু আয়নার ওপাশটা দেখাবে। আমরা কি করব, এটা একটা চাপ, বৃত্তচাপ। এখানে কোথাও আমরা সেন্টার অর্থাৎ কেন্দ্রতে কাটা বসিয়ে আগে দেখে নেব মাপটুকু ঠিক আছে কিনা। দেখো এই বরাবরও মাপ ঠিক আছে, এই বরাবরও মাপ ঠিক আছে। এবার এটাকে যদি আমরা ঘুরিয়ে নিই, এটা পুরোপুরি যদি ঘুরিয়ে নিই, ওকে, এরকম একটা আমরা ছবি পাবো এই পাশটা। এরপর পরের ছবিটা দেখো, ঠিক একইভাবে এর যতটুকু অংশ জুড়ে আছে তাহলে আয়নার বিপরীতে ততটুকু অংশই থাকবে। তাহলে আমরা একটু মাপ যোগ নিয়ে করব। এখানে কাটা বসাই, এখানে কম্পাস বসিয়ে আমরা ঠিক তার বিপরীতে একটুখানি এখানে এভাবে কেটে নেব। আবার এই মাপ আর এই মাপ তো সমানই হবে, যেহেতু আয়তাকার এটা, তাহলে ঠিক এখানে বসিয়ে আমরা এভাবে কাটব। এবার এদের মধ্যে দূরত্ব নেব, এটা আর এই দূরত্ব সমান। এখানে বসিয়ে আচ্ছা, এখানে কোথাও বসিয়ে আমরা একবার যদি কেটে নিই, এভাবে কেটে নিই, তাহলে এবার দেখি এখান থেকে এর দূরত্ব, এবার এটাকে যুক্ত করলে কিন্তু আমরা পেয়ে যাব। আমরা স্কেল দিয়ে এটাকে যুক্ত করে নিই। তাহলে এই পাশটায় আয়নার বাইরে যেমন ছবিটা ছিল আয়নার ঠিক সেই ছবিটাই আসবে। ঠিক একইভাবে এর মাপ নিয়ে আমরা এখানে করব। এর যতটুকু মাপ আছে আমরা আবার কম্পাস নেব, এর মাপ নিয়ে এখানে বসিয়ে ও পাশটা একটা ছোট দাগ দেব। এবার এর মাপ নেব, এর মাপ নিয়ে এখানে বসিয়ে এভাবে কেটে নেব। এবার এর মাপ নেব, এর মাপ নিয়ে এখানে কোথাও আমরা এভাবে বসাবো। এবার এটাকে যুক্ত করব আমরা। এখানে যদিও পেন্সিল কম্পাসের কথা কিছু বলেনি, তো এখানে তো আমরা আয়না বসাতে পারবো না, আইডিয়া করে আমরা মাপ নিতে পারি। তো সেক্ষেত্রে হয়তো সমান আসবে না, তো আমি একটু পেন্সিল কম্পাস ব্যবহার করছি যাতে একটু সমান অ্যাকুরেট পাই ছবিটি। দেখো এইদিকে আয়নার বাইরে যেমন ছবিটা আছে আয়নাতে সেই ছবিটাই আসবে। ঠিক একইভাবে এই বরাবর আয়নাটি রাখা আছে, তাহলে এর মাপ নিয়ে আমরা এভাবে মাপটা দেব আর এর মাপ নিয়ে কাটব। আবার কম্পাস ব্যবহার করব, এর মাপ নিয়ে আমরা ঠিক আয়নার দিকে সেই মাপটা নিয়ে কোথাও এখানে কোথাও এইভাবে কাটব। এবার এই মাপটা নেব,
এই মাপটা নিয়ে এখানে বসিয়ে কোথাও যে কোনো এক জায়গায় বসিয়ে দিই, বসিয়ে আমরা আচ্ছা এটাকে যুক্ত করতে হবে। আচ্ছা এখানে বসিয়ে ওই দাগটাকেই কাটতে হবে, যেখানে কাটলো ছেদবিন্দু থেকে এটাকে আমরা যুক্ত করব। আর এটাকে এভাবে যুক্ত করব। আয়নার বাইরে যেমন ছবিটা আছে তেমনই আসবে। ওকে, এটা জাস্ট এমনি আমাদের ধারণার উপরে ছিল যে আয়না বসিয়ে, এখানে তো আয়না বসাতে পারবো না, একটা আমরা আইডিয়া করে ছবিগুলো অঙ্কন করলাম। এরপরে দেখো 2 নাম্বার, ABCD এর আয়নায় প্রতিবিম্ব আঁকি। দেখো এটা ইন্টারেস্টিং। ABCD, এ কে আমরা যদি লিখে আয়নার সামনে দাঁড়াই তাহলে দেখবে এটা কিন্তু উল্টে যাবে, যেমন এখানে একটা করে দেওয়া আছে, বিটা উল্টে গেছে। দেখো এটা আমাদের আয়নার বাইরে, এটা হচ্ছে আয়নার মানে আয়নার ভিতরে মানে আয়নার দিকটা। তাহলে দেখো বি কিন্তু বি আছে বাট উল্টে গেছে, এই বিটা এখানে চলে আসছে, এই লাইনটা এদিকে চলে আসছে আর এই লাইনটা এদিকে চলে আসছে। যদি আমরা এ অঙ্কন করি, এ ধরে নাও এ নিলাম, এ কীরকম আসবে, এ যদি আয়নায় রাখি তাহলে উল্টে যাবে, তাহলে এ কিন্তু এর মতোই হবে, তাই না? উল্টে গেলে এটাই আসবে। কিন্তু সি কেমন আসবে, সি কিন্তু বিপরীত হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে সি, রাইট? একে উল্টালে এটাই আসে। ঠিক একইভাবে ডিকে যদি উল্টাই তাহলে এই বির মতো করে আসবে, বির মতো করে উল্টে যাবে, এরকম আসবে, এরকম আসবে ডি। এরপর পেজ নাম্বার 212, 3 দাগের অঙ্কটি দেখব। নিচের সামতলিক চিত্রের কোন কোন চিত্রে প্রতিসম রেখা আছে এবং কোন কোন চিত্রে প্রতিসম রেখা নেই, ছবি এঁকে কেটে ভাঁজ করে দেখি ও লিখি। তাহলে প্রথম যে সামতলিক চিত্রটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু কথার অর্থ হচ্ছে যার দুটো বাহু সমান, তাহলে এই বাহুর সাথে এই বাহু সমান। আমরা ঠিক একইভাবে একটি ছবি কিন্তু এঁকে কেটে নিয়েছি। এই ত্রিভুজটি কিন্তু সমদ্বিবাহু। এই বাহু যতটুকু দূরত্ব নিয়ে আছে এই বাহু কিন্তু ততটুকু দূরত্ব নিয়েই আছে, মানে সমান। এই বাহুটা কিন্তু সমান নয়, দেখো অনেক ছোট। তাহলে এই ত্রিভুজটাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে প্রতিসম রেখা কটি আছে? প্রতিসম রেখা, এটাকে আমরা ভাঁজ করব এই বরাবর। এই ভাঁজটা পরের ভাঁজের সাথে দেখো সম্পূর্ণ মিলে গেছে। যদি মিলে যায় তাহলে সেক্ষেত্রে আমরা একটা রেখা পেলাম, যেটা আমি সঙ্গে সঙ্গে ডট ডট দিয়ে দিয়েছি। এবার দেখি এই শীর্ষবিন্দুকে ভাঁজ করে সেটাকে প্রতিসাম্য হচ্ছে, দেখো হচ্ছে না, এই অংশটুকু বাড়তি পড়ে থাকলো। এবার এই শীর্ষবিন্দুটাকে যদি ভাঁজ করি তাহলে সেক্ষেত্রেও দেখব যে এটা কিন্তু মিলল না, দেখো পুরোপুরি মিলল না, এই সাইডটা কিন্তু বেশি থেকে গেল। তাহলে আমরা কটা পাচ্ছি এরকম প্রতিসাম্য রেখা? একটাই পাচ্ছি যখন আমরা এই বরাবর ভাঁজ করছি। দেখো এখানে কিন্তু কোনো কিছু বাড়তি অংশ নেই, সবটা কিন্তু মিলে গেল। এই অংশটাকে কেটে যদি আমরা এখানে বসে দিই সম্পূর্ণ মিশে যাবে। তাহলে প্রতিসম রেখার সংখ্যা হচ্ছে একটি। ওকে, বোঝাতে পারলাম নিশ্চয়। এবার পরেরটা দেখো, বলছে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের কথার অর্থ কি? যার 3টি বাহু আলাদা মাপের, এই বাহুর মাপ আলাদা হবে, এই বাহুর মাপ আলাদা হবে, এই বাহুর মাপ আলাদা হবে। তাহলে এরকম আমি একটি ত্রিভুজ, এর পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, যে ছবিটা আমি একে কেটে নিয়েছি সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কারণ এই বাহুর দৈর্ঘ্যের সাথে এই বাহুর দৈর্ঘ্য মিল নেই, দেখো অনেক বড়, আর এটা তার থেকেও বড়। তাহলে 3টি আলাদা আলাদা মাপের বাহু। তাহলে এর ক্ষেত্রে সমরেখা সংখ্যা কটি? তাহলে আমরা শীর্ষবিন্দু বরাবর এটাকে যদি ভাঁজ করি, প্রথমে এই শীর্ষবিন্দু বরাবর ভাঁজ করব। ভাঁজ করার পরে দেখো এই অংশটুকু বাড়তি থাকলো, দেখতে পাচ্ছ মিলল না। তাহলে এই শীর্ষবিন্দু বরাবর যখন ভাঁজ করব তখন দেখো এই দিকটা মিলল না, এই অংশটুকু বাড়তি থেকে গেল। এবার এই শীর্ষবিন্দু বরাবর যদি আমরা ভাঁজ করে নিই তখনও কিন্তু মিলছে না, দেখো এইটা বাড়তি থেকে গেল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রতিসম রেখা আমরা পাচ্ছি না,
একটাও পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে নেই। কেন নেই? যেহেতু বিষমবাহু ত্রিভুজ কোনো বাহুর সাথে কোনো বাহু সমান নয়, এখানে বাহুর উপরে নির্ভর, সমান নয় এই জন্য নেই। যেখানে সমান থাকবে সেখানে পাবো, যেমন এখানে দুটো সমান থাকলে একটি পাওয়া যায়। এবার সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু অর্থাৎ দুটো বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম দিয়ে আমি একটি ছবি অঙ্কন করেছি, দেখতে পাচ্ছ। এবার আমরা এর মাঝ বরাবর উলম্বভাবে কাগজটি যদি ভাঁজ করে নিই, তাহলে দেখো এই কোণের সাথে প্রত্যেকটা কিন্তু একদম মিশে গেল, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলে গেছে। দেখো এই অংশটুকু, উপরের অংশটুকু আর নিচের অংশটুকু কিন্তু একদম মিশে গেছে, রাইট? তাহলে একটা পেলাম, হচ্ছে একটা আমরা সমরেখা পেলাম। এবার বাকিগুলো যদি মেলাই, এই বরাবর যদি ভাঁজ করি তাহলে কিন্তু পাবো না, দেখো, কারণ এই অংশটুকু ছোট আর এই অংশগুলো কি বাড়তি থেকে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটাই পাবো, কর্ণ বরাবর করলেও কিন্তু এটা পাওয়া যাবে না, কারণ এই অংশটা অনেক বেশি আর এই অংশটা কম। তাহলে সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে দুটো বাহু সমান হলে মনে রাখবে সেক্ষেত্রে একটি পাওয়া যায়, একটি, দুটো মিলে একটা পাওয়া যায়। এটাকে যখন উলম্ব বরাবর আমরা এভাবে ডট 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 দিয়ে যুক্ত করব আর এটাকে কেটে দেব, তাহলে এই অংশটুকু এই অংশের সাথে পুরোপুরি মিশে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো সামান্তরিক। সামান্তরিক একটা আমি ছবি এঁকেছি আর সেটাকে কেটে নিয়েছি। সামান্তরিকের বৈশিষ্ট্য কী সেটা জানতে হবে, এখানে কোনো বলে দেওয়া নেই বাহুর মাপ। সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে তার বিপরীত বাহু সবসময় সমান, এই বাহুর সাথে এই বাহু সমান। তাহলে দেখি এখানে সমান হলো কিনা, সমান করে কেটেছি কিনা, দেখো সমান আছে, আর এই বাহুর সাথে এই বাহু সমান আছে। এবার আমরা কাগজটা যদি ভাঁজ করি যে কোনো বরাবর, ধরুন আমি এই বরাবর ভাঁজ করলো, দেখো পাবো না, এই অংশটুকু বাড়তি থেকে যাচ্ছে। আবার উলম্ব বরাবর যদি আমি কাগজটিকে ভাঁজ করি তাহলে সেক্ষেত্রে দেখো মিল পাবো না, তাই না? দেখো মিল পাবো না, কেন কি এই অংশটুকু বড় এই অংশটুকু ছোট। আবার কর্ণ বরাবর যদি কাগজটিকে আমি ভাঁজ করি সেক্ষেত্রেও কিন্তু এটা মিলবে না, দেখো এই অংশটুকু বাড়তি থেকে গেল, তাহলে এটা কোনোভাবেই মিলছে না। সামান্তরিকের ক্ষেত্রে কোনোভাবেই এটাকে আমরা অর্ধেক করতে পারছি না। যদি কর্ণ বরাবর টানি, কর্ণ বরাবর যদি যুক্ত করি, দেখো সেক্ষেত্রে কিন্তু কর্ণ দুটোকে সমান করি, তাহলে দেখো এই অংশটুকু কেমন হয়ে গেল, রাইট? একটার উপরে আরেকটা কিন্তু খাপ খেলো না। তাহলে এখানে লিখবো আমরা সামান্তরিকের ক্ষেত্রে প্রতিসম রেখা নেই। এরপরে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র যার চারটি বাহু সমান, তাহলে দেখো আমি একটি বর্গক্ষেত্র ছবি অঙ্কন করেছি, সেটাকে কেটে নিয়েছি। বাহুর মাপ দিয়ে যদি দেখাই তাহলে এই বাহু যতটুকু মাপ জুড়ে আছে এই বাহুও কিন্তু ততটুকু মাপ জুড়েই আছে, আবার এই বাহুও ততটুকু মাপ জুড়ে আছে, মানে চারটি বাহু এখানে সমান। তাহলে এই ক্ষেত্রে কটা প্রতিসম পাবো? তাহলে কাগজটা আমরা প্রথমে অনুভূমিক বরাবর ভাঁজ করি, দেখো একদম মিশে গেছে উপরের অংশ আর নিচের অংশ, তাহলে একটা পেলাম। আবার যখন আমরা উলম্ব বরাবর কাগজটিকে ভাঁজ করব তখনও কিন্তু দেখো কাগজটি কিন্তু পুরোপুরি মিশে গেল, দুটো পেলাম। এবার কর্ণ বরাবর যদি ভাঁজ করি তাহলে দুটো ত্রিভুজে বিভক্ত হলো, আর দুটো ত্রিভুজ কিন্তু এখানে সমান মাপের, উপরের ত্রিভুজ যা মাপ আছে তার ভিতরেরটা কিন্তু সেম মাপের আছে, তাহলে কটা হলো? তিনটে। আবার এই কর্ণ বরাবর যদি ভাঁজ করি তাহলে কটা পেলাম? চারটা। এই ত্রিভুজ যতটুকু জায়গা জুড়ে আছে এই ত্রিভুজও কিন্তু ততটুকু জায়গা জুড়ে আছে, প্রত্যেকটা মিলে গেল। প্রতিসম কথারই অর্থ হচ্ছে ভারসাম্য বা ব্যালেন্স করা, তাহলে এখানে চারটি পেলাম। যেহেতু চারটি বাহু সমান সেক্ষেত্রে আমরা চারটি প্রতিসম রেখা পাবো। এরপরে রম্বস। রম্বসের বৈশিষ্ট্য জানতে হবে, রম্বস কিন্তু বর্গক্ষেত্র থেকে আসছে। কেমন করে বুঝবো? কেন কি রম্বসের ক্ষেত্রে চারটি বাহুর মাপ সমান, চারটি বাহুর মাপ সমান। এবার আমরা যে রম্বসটা নিয়েছি, আমি যে রম্বসটা এঁকেছি এরকমভাবে আছে ধরে নাও, তাহলে এরও দেখো চারটি বাহু কিন্তু সমান মাপের নিয়েছি। দেখো সমান মাপের আছে, তাহলে রম্বসকে আমরা যদি কর্ণ বরাবর যোগ করি, এই কর্ণ বরাবর যোগ করি তাহলে দেখি সব দিক থেকে মিলছে কিনা। তাহলে দেখো রম্বসকে
যেহেতু 4টি বাহু সমান, তো যখন আমরা কর্ণ বরাবর ভাঁজ করলাম দেখো উপরের অংশ আর এর ভিতরের অংশ নিচের অংশটুকু একদম মিশে গেছে, রাইট? দুটো ত্রিভুজে বিভক্ত হলো, তাহলে সমান দুটো ত্রিভুজ, তাহলে একটা রেখা পেলাম, একটা সমরেখা পেলাম। এই যে দেখো একটা সমরেখা, দুটো মিলে কিন্তু একটা সমরেখা হবে। এবার এই কর্ণ বরাবর যদি ভাঁজ করি, এক্ষেত্রে কিন্তু দুটো ত্রিভুজ পাবো। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর তার ভেতরে আরেকটা ত্রিভুজ আছে, মানে নিচের দিকে দুটো কিন্তু সমান মাপের। তাহলে এখানে দুটো দাগ পেলাম, কর্ণ দুটো দুরকমভাবে ভাঁজ করলাম। তাহলে এখানে সমরেখা কটা দেখো, কটা? একটা, এখানে একটা, দুটো। তাহলে দুটি হচ্ছে রেখা। ওকে, এরপরে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি? যেখানে তার 3টি বাহু সমান, 3টি বাহু সমান। তাহলে 3টি বাহু সমান এরকম একটি ত্রিভুজ আমি নিয়েছি যেখানে এর 3টি বাহুই সমান। এই বাহুর সাথে এই বাহু সমান, আবার এই বাহুও সমান। এবার এই 3টে শীর্ষবিন্দু আছে, 3টে শীর্ষবিন্দুকে কিন্তু আমরা এভাবে যদি ভাঁজ করি শীর্ষবিন্দু বরাবর, তাহলে দেখো একটা আরেকটার সাথে কিন্তু পুরোপুরি মিশে গেছে, কোনো অংশ বাড়তি নেই, দুপাশে দেখাচ্ছে। তাহলে একটা পেলাম, এই যে একটা সমরেখ পেলাম। তারপরে এই শীর্ষবিন্দু ধরে যদি আমরা এটাকে ভাঁজ করি, তাহলে দেখো এই ক্ষেত্রেও মিশে যাচ্ছে পুরোপুরি, কোনো দিক থেকেও বেশি নেই বা কম নেই। তাহলে দুটো হলো। এবার থাকলো এই শীর্ষবিন্দু দিয়ে যদি এটাকে ভাঁজ করি, তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি মিশে গেল, কোনো দিক থেকেও কম বেশ নেই। তাহলে যখন 3টি বাহু সমান, তাহলে সেক্ষেত্রে আমরা 3টি কী পাবো? সমরেখা পাবো। ওকে, প্রতি সমরেখা পাবো। বোঝাতে পারলাম নিশ্চয়ই? যখন সমদ্বিবাহু তখন একটি, যখন বিষমবাহু যেহেতু বাহুর মাপ সমান নয় সেক্ষেত্রে পাবো না। সমদ্বিবাহু দুটো বাহু থাকলে একটা পাবো। এই উলম্ব বরাবর যখন আমরা ছবিটা কেটে নেব, তাহলে এইটুকু অংশ সমান হবে। এটাও কিন্তু উলম্ব বরাবর কাটলেই একমাত্র পাবো, সামুদ্রিকে কোনো কিছুই পাবো না, কেন কি এর সাথে যখন এটা মিক্সড করছে তখন এই দুটো কিন্তু মিক্সড হচ্ছে না। আবার এই বরাবর যখন আমি এটাকে কেটে এটার উপরে বসাবো তখন সেক্ষেত্রে মিলবে না। আবার এই বরাবরও যদি কাটি এটার সাথে এটা মিলবে না, তাহলে সেক্ষেত্রে কোনো কিছুই পাবো না। কিন্তু বর্গক্ষেত্র এই বরাবর কাটতে পারি, এই বরাবর কাটতে পারি, তাহলে কটি রেখা? 1 2 হলো। আবার কর্ণ বরাবর যাব তখন দুটো ত্রিভুজ, আবার এই কর্ণ বরাবর যাব তাহলে 4টি পাবো। রম্বসের ক্ষেত্রে কী হবে? রম্বসের ক্ষেত্রে যেহেতু বাহুর মাপ সমান, তাহলে এই বরাবর একটা যখন টানবো তাহলে এটা এই যতটুকু মাপ আছে এও ততটুকু মাপ নিয়ে আছে। আবার যখন এই বরাবর কাটবো তখন এ যতটুকু মাপ নিয়ে থাকবে এও ততটুকু মাপ নিয়ে থাকবে, তাহলে এরকম দুটো পাচ্ছি। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো উলম্বভাবে আমরা কাটতে পারি, দুটো পেলাম, দুটো মিলে একটা প্রতিসম রেখার কথা বলেছে। রেখা তো একটা রেখা দুটো ভাগে ভাগ করলো। আবার এই বরাবর যখন কাটবো তখন এর সাথে এর পাবো দুটো, এই বরাবর যখন কাটবো তখন এর সাথে এর সমান হবে, তাহলে 3টি আমরা প্রতিসম রেখা পাবো। এরপর 4 নাম্বার দেখো, বৃত্তের যে কোনো, এই যে বৃত্তটা যে আমি একে কেটে নিয়েছি, যে কোনো ড্যাশ বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির বৃত্তের প্রতিসমরেখা পাবো। কিন্তু কি বরাবর? বৃত্তের কেন্দ্র এটা, এই কেন্দ্র থেকে আমরা যখন স্কেল বসিয়ে যুক্ত করব সেটাকে কি ধরা হয়? ব্যাস ধরা হয়, মনে রাখবে। এভাবে যদি আমরা যুক্ত করি এটা কিন্তু বৃত্তের ব্যাস। এবার বৃত্তের ব্যাস বরাবর কাগজটিকে যদি আমরা ভাঁজ করে নিই, তাহলে দেখো একটি আর একটির সাথে মিলে গেল, এটা অর্ধবৃত্ত অর্থাৎ চাঁদা হয়ে গেল। তার বিপরীত সাইড যেটা আছে সেটা কিন্তু একদম সমান মাপের। ওকে, একদম মিশে গেছে, দেখো কোনো দিক থেকেও আমরা দেখতে পাচ্ছি না কম না বেশি। তাহলে এখানে আমরা কি লিখব? অ্যান্সার লিখব ব্যাস। বৃত্তের যে কোনো ব্যাস বরাবর নেওয়া সরলরেখা বৃত্তটির প্রতিসমরেখা। যে কোনো বলেছে কেন? কেন কি এই একটা বৃত্তের কতগুলো ব্যাস হতে পারে? অনেকগুলো ব্যাস হতে পারে। দেখো আমরা যদি এইভাবে একটি ব্যাস টানি, কিন্তু সবটা ব্যাস কিন্তু কেন্দ্র দিয়ে যাবে, মনে রাখবে। এবার এই বরাবর যদি কাগজটিকে ভাঁজ করি ব্যাস বরাবর, সেক্ষেত্রে কিন্তু বৃত্ত চাপ দুটো পাবো, সেটা সমান মাপেরই আসবে। ওকে, ঠিকঠাক করে ভাঁজ করতে হবে। ওকে, দেখো সমান মাপের আসলো। আবার আমরা এই কেন্দ্র দিয়ে
আবার অনেকগুলো ব্যাস অঙ্কন করতে পারি, এভাবে অসংখ্য ব্যাস অঙ্কন করতে পারি, রাইট। তাহলে যখন এভাবে আবার কাগজটি ভাঁজ করব তখনও কিন্তু সমান মাপের দুটো কি পাবো আমরা, অর্ধবৃত্ত পাবো, অর্ধেক পাবো, অর্থাৎ চাঁদা পাবো। এই জন্য যে কোনো কথাটা লিখেছে। এরপরে নেক্সট দেখো 5 নাম্বার, 2-এর বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের প্রতিসম রেখাগুলি সর্বদা দেখো 2-এর বেশি প্রতিসম, ভালো করে পড়তে হবে, 2-এর বেশি প্রতিসম, 2-এর বেশি প্রতিসম কোথায় পেয়েছি, এই তো এখানে 4টা, এখানে 3টা, ওকে। 2-এর বেশি প্রতিসম রেখা থাকা যে কোনো জ্যামিতিক চিত্রের, এগুলো জ্যামিতিক চিত্র, প্রতিসম রেখাগুলি সর্বদা কী হয় দেখো, 2-এর বেশি 3টা, তাহলে এর দূরত্ব এর দূরত্ব এর দূরত্ব সমান, এখানে 4টা পেয়েছিলাম, এই দূরত্বের সাথে এই দূরত্ব সমান, এর সাথে এর সমান, এর সাথে এর সমান, তাহলে প্রত্যেকটা সর্বদা কী হবে, সমান হবে, প্রত্যেকটা সমান, 2-এর বেশি যদি হয়। তাহলে 2-এর বেশি থাকা মানে প্রত্যেকটি প্রতিসম সরলরেখা সর্বদা কী হবে, এরা সমান হবে। এবার নেক্সট পরে দেখো 6 দাগেরটা বলছে এ ও ই, ক্যাপিটাল এ ও ক্যাপিটাল ই এর রৈখিক প্রতিসম রেখা খুঁজি। তাহলে এর রৈখিক প্রতিসম রেখা কি হবে দেখো, একে আমরা কি করে করব, এই অংশটুকু নিচে নামালে কিন্তু পাবো না, এ আর ই দেখছি এর প্রতিসম রেখা অনুভূমিক না উলম্ব। তাহলে দেখো এটাকে কিন্তু আমরা এই বরাবর ভাঁজ করে এই অংশটাকে এর সাথে বসালে পরে কিন্তু পুরোপুরি মিশে যাবে। যেমন এটা আমরা এঁকেছি, আর এভাবে দেখো উলম্ব বরাবর, যেটা লম্বভাবে করব সেটা উলম্ব বরাবর। তাহলে দেখো একটা আরেকটার সাথে কিন্তু আরেকটি অংশের সাথে মিশে গেল। কিন্তু আমরা যদি এটাকে এভাবে ভাঁজ করি তাহলে কিন্তু কখনোই মিলবে না, দেখো এটা কখনোই সম্ভব নয়, তাই না, দেখো এটা সম্ভব নয়। তাহলে এটাকে আমাদের কীভাবে ভাঁজ করতে হবে, এখানে পাশে দেখো দেখিয়ে দিয়েছে, মানে লম্ব বরাবর, তো সেটাকে বলবো উলম্ব। তাহলে এখানে উত্তর হবে উলম্ব। এবার ইটাকে কেমন করে ভাঁজ করবো, ইটাকে যদি আমরা এ বরাবর কাটি তাহলে কিন্তু এই অংশটুকু আলাদা রকম, এই অংশটুকু, তাহলে এটা কখনোই মিলবে না। যদি আমরা এই বরাবর অর্থাৎ অনুভূমিক বরাবর কাটি এইটাকে, যেমন আমি এঁকেছি, দেখো এটাকে যদি এই বরাবর ভাঁজ করি তাহলে কিন্তু সমান হবে না। কেন হবে না, তার কারণ যে দেখো এখানে তো 3টে স্তম্ভ আছে এরকম, আর যদি আমরা এই বরাবর ভাঁজ করি তাহলে দেখো এই ইর অ্যাঙ্গেল আর এই ইর অ্যাঙ্গেল কিন্তু একদম মিশে যাবে, একদম এই বরাবর, রাইট। দেখো একদম দুপাশটা কিন্তু একদম মিশে গেল। এবার যদি আমরা খুলে দিই কাগজটিকে, তাহলে এর যা দূরত্ব এই দূরত্বটা সমান, এই জন্য এটা মিশে গেল। তাই এটাকে কী করে ভাঁজ করতে হবে, এটাকে অনুভূমিকভাবে ভাঁজ করতে হবে, অনুভূমিকভাবে। তাহলে এখানে হবে উলম্ব নয়, এটার ক্ষেত্রে হবে অ্যান্সার অনুভূমিক। এরপরে বলেছে নিচের বর্ণগুলির কোনগুলির প্রতিসম রেখা অনুভূমিক, কোনগুলি উলম্ব, কোনগুলি অনুভূমিক এবং উলম্ব দুই আছে লিখি। যেমন ইর ক্ষেত্রে আমরা একটু আগেই দেখলাম, এই যে ইর ক্ষেত্রে দেখলাম যেটা, সেটা কি, ই হচ্ছে অনুভূমিক। তাহলে এর উত্তর আমি এখানে লিখে দিচ্ছি, অনুভূমিক। এবার এইচের জন্য কি হবে, এবার দেখো এইচের জন্য এই যে পাশে এইচটা যে আমি এঁকেছি সেটাকে আমরা এই বরাবর ভাঁজ করতে পারি, উলম্ব বরাবর ভাঁজ করতে পারি। তাহলে দেখো একটা আরেকটার সাথে কিন্তু পুরোপুরি মিশে গেল। শুধু মিশে গেলেই হবে না, তার সাথে দেখতে হবে যে এই যতটুকু জায়গায় জুড়ে আছে এও ততটুকু লম্বা, এ যতটুকু লম্বা এও ততটুকু লম্বা, এই জন্য কিন্তু এটা একটা পেলাম, মানে সেটা অনুভূমিকভাবে। তাহলে একটা উত্তর হবে অনুভূমিক এবং আরেকটা উত্তর পাবো
এবার যদি আমি মাছ বরাবর অর্থাৎ উলম্বভাবে ভাঁজ করি সেক্ষেত্রে কিন্তু এইচের ক্ষেত্রে হয়ে যাবে, এটা পেয়ে যাব আমরা। দেখো এই একটার সাথে আরেকটা কিন্তু মিশে গেছে। এবার যদি আমরা কাগজটি খুলে নিই, খুলে নেওয়ার পরে দেখো এ যতটুকু লম্বা এও ততটুকু লম্বা, এই জন্য এটা কি সমান, তাহলে উলম্বভাবে কিন্তু পাচ্ছি। অনুভূমিক উলম্ব দুইই পাচ্ছি এইচের ক্ষেত্রে। তাহলে এম এর ক্ষেত্রে কি পাবো? এম এর ক্ষেত্রে কিন্তু আমরা একমাত্র উলম্বভাবেই পাবো। যদি এই বরাবর কেটে নিই তাহলে এই অংশ এ যেমনটা দেখতে এও তেমনটা দেখতে, যেমন আয়নার সামনে বসিয়ে যদি আমরা যেমনটা আমাদের ফেস তেমনই দেখাবে, সেটাই হচ্ছে প্রতিসমর মেন বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যেমন ছবিটি আছে তেমনই কিন্তু দেখাতে হবে। তাহলে দেখো উলম্ব বরাবর যখনই আমি কাগজটাকে ভাঁজ করলাম, তাহলে দেখো এই অংশটুকু সেম, কিন্তু এটাকে যদি আমি এইভাবে ভাঁজ করি তাহলে কিন্তু সমান তো হবে, কিন্তু দেখো এই স্তম্ভটা তো এখানে নিচে নেই, রাইট? তাহলে এটা কিন্তু একমাত্র উলম্বভাবেই হবে, মানে এই বরাবর কেটেই পাবো। উলম্ব বরাবর। এবার ওর জন্য কী হবে? ওর জন্য ও বলতে এখানে বৃত্তর কথা বলা হচ্ছে, ওকে? যেমন বৃত্ত তেমনই ও। এবার বৃত্তটাকে আমরা ব্যাস বরাবর, এটা অলরেডি দেখেছি আমরা যে কেন্দ্র বরাবর, মানে কেন্দ্রতেই ব্যাস থাকে, তাহলে এইভাবে ভাঁজ করতে পারি। তাহলে এটা কীভাবে ভাঁজ করলাম? অনুভূমিকভাবে ভাঁজ করলাম। তাহলে একটা উত্তর হচ্ছে অনুভূমিকভাবে। এবং এটা কেন অনুভূমিকভাবে? দেখো যে এই যতটুকু চাপ এও কিন্তু ততটুকু চাপ নিয়েই আছে। এবার আমরা উলম্বভাবে যদি করি, এটা অনুভূমিক গেল, এবার উলম্বভাবে অর্থাৎ সোজাভাবে যদি ভাঁজ করি ব্যাসকে কেন্দ্র করে বা কেন্দ্রকে কেন্দ্র করে যদি আমরা ভাঁজ করি, তাহলে দেখো দুটো অংশ কিন্তু সমান। তাহলে এ যেমনভাবে আছে, যেমনভাবে চাপটা আছে, এটাও কিন্তু তেমনভাবেই চাপটা আছে। তাহলে একটা উলম্ব আর একটা অনুভূমিক। এরপরে চলে আসবো আমরা এক্সে। এক্সের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটা আমি এখানেই বোঝাই। দেখ এই বরাবর কাটতে পারি, কাটলে দেখো এই অংশটুকু সমান, তাহলে একটা পেলাম আমরা উলম্ব। আর একটা এই বরাবর কাটতে পারি, তাহলে দেখো এই বরাবর কাটলে এ যেমনটা আছে ঠিক নিচে কিন্তু তেমনটাই আছে, তাহলে এবং অনুভূমিক, রাইট? যেমন ওকে আমরা এইভাবে কাটতে পারি, এটা উলম্ব তারপরে অনুভূমিক। এমকে কিন্তু আমরা একমাত্র এভাবেই কাটবো, এভাবে কাটলে কিন্তু পাবো না। কেন? এখানে দেখো আলাদা একটা ছবি হচ্ছে, এখানে আলাদা একটা ছবি, একই ছবি থাকতে। যেমন এইচের ক্ষেত্রে দেখো উলম্বভাবে কাটলে এই অংশটুকু সেম, আয়নার মতো অনেকটা। এই বরাবর কাটলে এটা যেমন এটাও তেমন, তাহলে দুটোই আছে। ইকে আমরা দেখো এই বরাবর কাটলে পাবো না, এটা আলাদা এটা আলাদা, এই বরাবর কাটতে হবে, অর্থাৎ অনুভূমিকভাবে কাটলে পাবো। যেমন এক্সটাকে যদি দেখাই, তাহলে এই বরাবর ভাঁজ করতে পারি অনুভূমিক বরাবর, তাহলে দেখো এই পাশটা যেমন এই পাশটাও তেমন। আর যদি আমরা উলম্বভাবে ভাঁজ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু একই পাবো। এই পাশটা যেমন যতটুকু অংশ, এই পাশটা কিন্তু ততটুকু অংশ, আর সেম ছবি আসতে হবে। যেমন আয়নার পাশে দাঁড়ালে আমরা যেমন দেখতে তেমনই আয়না আমাদের দেখাবে, মিরর, রাইট? এরপর পরবর্তী পার্ট নাম্বার 3-তে আমরা কোষে দেখি 18.1-এর অঙ্ক কমপ্লিট। এবার কোষে দেখি 3-তে আমরা বাকি আলোচনা করব।